তো আমি এই জন্মে যে আমি কর্মফল পাচ্ছি সেটা কি এই জন্মেরই না আগের জন্মের? কিন্তু মানুষ মৃত্যুকে এত ভয় পায় কেন? কারণ মৃত্যুর রহস্যটা তার কাছে অজানা। যে আমি হয়তো কোনো একটা অচেনা জায়গায় গেলাম, মনে হলো এখানে যেন আমি আগে এসেছি, তো এটা কেন হয়? আচ্ছা, মৃত্যুর পরে কি হয়? আচ্ছা, এই কর্ম যে ব্যাপারটা বলছি, ধরুন আমি এখন যে কর্মটা করছি আমি তো ইনস্ট্যান্ট রিটার্ন পাচ্ছি না, সে ভালো হোক খারাপ হোক। তো আমাকে রিটার্ন পেতে পেতে আমি হয়তো এক্সপায়ার করে গেলাম, তো সেটা পরের জন্মে গিয়ে হচ্ছে। তো আমি এই জন্মে যে আমি কর্মফল পাচ্ছি সেটা কি এই জন্মেরই না আগের জন্মের? অবশ্যই আগের জন্ম। আচ্ছা, আমি এই জন্মে কতটুকু কর্ম করেছি যে কতটুকু ফল পাবো। মানে আমরা ব্যাংকে জমা করছি আর কি কর্ম। একটা বাচ্চা জন্মালো 5 বছরের মধ্যে তার টিবি হয়ে গেল, কথার কথা, বা তার কোনো দুরারোগ্য ব্যাধি, বা হয়তো খুব ভগবান কারোর ক্ষেত্রে এটা না করুক, হয়তো সেই বাচ্চাটি এক্সপায়ার করে গেল। সে কতটুকু কর্ম করার অবকাশ পেয়েছে? তাহলে এটা প্রমাণিত যে তার আগের জন্ম থেকে যদি কর্মের থিওরি দিয়ে মেলাতে হয়, নাহলে সেই বাচ্চাটা কেন কেন চলে গেল? সে সবাই জন্মেছে বাঁচার জন্য, তাই না? তো এই জন্মের কর্ম কোনোদিন ভোগ করে ফেলা সম্ভব না। তার হিসেবটা খুব সোজা, টাইম স্প্যান। অত টাইম আমাদের হাতে নেই। আচ্ছা, তাহলে তো মানে ধরুন কোনো কিছু শেষ, তার মানে কোনো কিছু শুরু হচ্ছে, তাই তো? মানে আমার জীবন শেষ মানে আমার একটা জীবন শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে তো ভয় পাওয়া বা কিছু হওয়া উচিত না, কিন্তু মানুষ মৃত্যুকে এত ভয় পায় কেন? কারণ মৃত্যুর রহস্যটা তার কাছে অজানা। সে তো মৃত্যুর সাধনা করেনি। প্রকৃতি আমাদেরকে যে সৃষ্টি করেছেন, ভগবান সৃষ্টি করেছেন আমি বলছি না, প্রকৃতি সৃষ্টি করেছেন। একটু যুক্তিবাদীদের মতো করেই বলি, প্রকৃতি আমাদের সৃষ্টি করেছেন, আমরা প্রকৃতির মাধ্যমে প্রকৃতির মধ্যে সৃষ্ট হয়েছি। আমাদের জন্মটা যেমনি প্রকৃতির অংশ, মৃত্যুটাকে আমরা প্রকৃতির অংশ থেকে বাইরে ফেলতে পারি না। জন্মটা আমার কাছে সুখকর আর মৃত্যুটা দুঃখকর বলে আমি তো মৃত্যুকে প্রকৃতির বাইরে বলতে পারি না। আমাদের শরীরের মধ্যে প্রত্যেক মুহূর্তে মৃত্যু হচ্ছে না? সেলগুলো মরছে আবার রিজেনারেট করছে। আমরা প্রত্যেক দিন একবার করে কিন্তু মৃত্যুর ট্রেনিং পাচ্ছি। জন্ম থেকে শুরু করে প্রকৃতি বলুন, ঈশ্বর বলুন, আমাদেরকে প্রত্যেক দিন নিয়ম করে মৃত্যুর ট্রেনিং দিয়ে চলেছে। কিসের মাধ্যমে জানেন? নিদ্রা, ঘুম। আপনি যখন ঘুমিয়ে পড়েন কি হয়? আপনার অস্তিত্ব থাকে না, সব নিশ্চিহ্ন হয়ে যায় অন্য জগতে। ঘুম থেকে ওঠার পর মনে হয় ঘুমিয়ে উঠলাম, ঘুম থেকে ওঠার পর সেটা বুঝছেন, ঘুমের মধ্যে সেটা বুঝতে পারছেন না। কিন্তু ঘুমের মধ্যে কিন্তু আপনার ওই পিওর কনসিয়াসনেসটাই রয়েছে, তখন কিন্তু আপনার এই শরীরের কোনো বোধ নেই। ঘুমলে যে শরীর আরাম হচ্ছে আপনি সেটাও বুঝতে পারছেন না। ঘুম থেকে ওঠার পর সেটা রিয়েলাইজ করছেন। ঘুম থেকে ওঠার পর আপনি আড়মোড় ভেঙে কি আরাম লাগলো। কিন্তু একটা মানুষ যদি এখন আপনাকে ম্যাসাজ করে দেয়, হাত পা টিপে দেয়, যে আরামটা আপনি জাগ্রত অবস্থায় অনুভব করবেন, আপনি ঘুমিয়ে রয়েছেন, আপনাকে কেউ হাত পা টিপে দেয়, আপনি পাবেন আরাম? তার মানে আপনি ওই মুহূর্তে শরীর নন। আপনার শরীর ওই মুহূর্তে নেই, আপনার শরীর বোধ ওই মুহূর্তে নেই। কি রয়েছে কিন্তু আপনি রয়েছে। আপনার কোন অ্যাসপেক্টটা রয়েছে? আপনার চেতনাটি রয়েছে। এই চেতনাটি আবার যখন শরীর বোধের সাথে যুক্ত হচ্ছে ঘুমের পর, মানে শরীরের ঘুমের পর যখন এই চেতনাটি যুক্ত হচ্ছে, তখন আমরা আবার সজীব, অ্যালাইভ ফিল করছি। মৃত্যুতেও ঠিক এই জিনিসটা হয়। শরীর বোধ লোপ পেয়ে যায়, বাস্তবিক ম্যাটার যে শরীর সেটা লোপ পেয়ে যায়, চেতনাটি থেকে যায়। আবার যখন ওই চেতনা ফিরে আসে, বা আবার যখন ওই আত্মাটি ফিরে আসে, ওই ইনফরমেশনের যে ক্লাস্টারটা, সেই ক্লাস্টারটা যখন আবার কোনো নতুন শরীরকে কেন্দ্র করে ফিরে আসে, তখন আবার সেই চেতনাটা প্রযুক্ত হয়। কিন্তু তার মানে আগে ওই ইনফরমেশনগুলো সবার ডাউনলোড হয় না, কিন্তু সবার ক্ষেত্রে হয় না। যাদের ক্ষেত্রে হয়, সাধকদের ক্ষেত্রে হতে পারে, সাধকরা চেষ্টা করে সাধনা করে সেটা কিছুটা জানতে পারে। যারা জাতিস্বর হয়ে জন্মায় তারা জাতিস্বর হয়, তারা সবটাই জানতে পারে। এগুলোতে এক্সেপশনাল কেস। কিন্তু ওই যে মৃত্যু কেন তাহলে লোকে মৃত্যুকে ভয় পায়? কারণ মৃত্যুর রহস্যটা আমাদের অজানা। আমরা কোনোদিন এইভাবে, হয়তো এটাই অনেকে প্রথমবার শুনছে যে নিদ্রাটা মৃত্যুর সমান। যদি চিন্তা করে দেখে ভাববে হ্যাঁ ঠিক তো, রিয়েলাইজ করবে। আমার তো কখনো কখনো এরকম মনে হয় যে আমরা এই যে এটা করছি ওটা করছি, আপনার সাথে কথা বলছি, এখানে যাচ্ছি, এই কাজ করছি ওই কাজ করছি, দুঃখ কষ্ট সব কিছু, আমার তো কখনো মনে হয় যে পুরো এই ব্যাপারটা আমি পুরো ব্যাপারটা সব স্বপ্ন দেখছি। আমার কখনো কোনো এটা মনে হয়, জানি না এটা সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, জানি না, এটা আমার মনে হয়। এটা সেলফ মানে আপনার ক্ষেত্রে সেলফ ইন্ট্রোস্পেকশনের একটা জায়গা। হ্যাঁ, বেদান্তের দৃষ্টিতে দেখতে গেলে হ্যাঁ স্বপ্নই বটে। হয়তো কোনো দিন ঘুম ভাঙবে,
তখন দেখলাম যে এটা পুরোটাই স্বপ্ন ছিল, হয়তো হতেই পারে। এই জাগ্রত জগৎটাই স্বপ্ন, এই মায়ার জগৎটাই মায়িক জগৎটাই স্বপ্ন। এই স্বপ্ন ভাঙে কখন? যখন মানুষের মধ্যে বোধ উৎপন্ন হয়, পিওর কনসিয়াসনেস উৎপন্ন। মানুষ যখন নিজের এই শুদ্ধ আমি সত্তাটাকে জানতে শেখে, আমি কে, আমি আমার ঈশ্বরের অংশ। এই ঈশ্বরের অংশ থেকে ঈশ্বর হওয়ার যাত্রাটা তখন হয়ে যায় আধ্যাত্মিক যাত্রা। স্ফুলিঙ্গ থেকে অগ্নিতে পরিণত হওয়ার যাত্রা হচ্ছে আধ্যাত্মিকতার যাত্রা। আচ্ছা, আরেকটা ব্যাপার হয় যে আমরা স্বপ্ন দেখি, ভুলে যাই, ম্যাক্সিমাম স্বপ্ন ভুলে যাই আমরা। কখনো কখনো এরকম হয় যে কোনো একটা ঘটনা ঘটলো, তখন মনে হলো যে এইটা আমি কোথায় যেন দেখেছি, বা কখনো আমি এটা স্বপ্ন Deja vu। দেখেছি। আজকাল ডেজাভু বলছে। হ্যাঁ, এটা একটা এটা term এটা এসছে। সবার মধ্যেই হয় যে আমি হয়তো হ্যাঁ। কোনো একটা অচেনা জায়গায় গেলাম, মনে হলো এখানে যেন আমি আগে হয়, এসেছি। হয়। তো এটা কেন হয়? এটার দেখুন সঠিক কারণ আমিও বলতে পারবো না। এটা সাইকোলজির খুব ডিপ আসপেক্ট, যারা এইসব নিয়ে রিসার্চ করেন তারা হয়তো বলতে পারেন। আমি আমার সাবজেক্ট থেকে যতটুকু নিজে একটু অনুধাবন করেছি বা উপলব্ধি করেছি বলতে পারি, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এটা মানুষের ভ্রান্তি। আচ্ছা। মানুষের এই যে আমাদের মাইন্ডটা, এই মাইন্ডটা মানুষকে বোঝানোর চেষ্টা করে। সাবকনশিয়াস মাইন্ডে এমন কিছু রিফ্লেকশনস তৈরি হয় যেখানে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে তুমি আগে এটা দেখেছো বা তুমি আগে পরিস্থিতিতে থেকেছো। এটা একটা কি বলবো, আমাদের মস্তিষ্কের ভিতর সায়েন্টিফিক্যালি স্পিকিং প্রত্যেক মুহূর্তে 16,000-এরও বেশি স্পার্ক হচ্ছে। স্পার্ক মাইন্ডের ভিতরে, মানে ব্রেনের ভিতরে প্রত্যেক মুহূর্তে, সেকেন্ডে 16,000-এরও বেশি স্পার্কস হচ্ছে। এই এক একটা স্পার্ক মানে কিরকম, ওই গ্যাস লাইটার জ্বালায় যেমন টিক টিক করে বিদ্যুতের, ওইটা হচ্ছে স্পার্ক। সেই স্পার্ক, এক একটা স্পার্ক হচ্ছে একটা থট ফ্র্যাগমেন্ট। তাহলে বুঝতে পারছেন এই থট জিনিসটা কি সূক্ষ্ম। ব্রেন আমাদেরকে কিভাবে ম্যানিপুলেট করে ফেলতে পারে ইফ নট গাইডেড প্রপারলি। এবারে এর পিছনে তো অনেক অত আমি বিজ্ঞান জানি না, কিন্তু আমার যেটা মনে হয় যে কোথাও গিয়ে অধিকাংশ ক্ষেত্রে এটা কিন্তু মানুষকে, মানুষের ব্রেন বোঝানোর চেষ্টা করে। ওটা রিফ্লেক্টেড হয় ভিতরে গিয়ে, রিফ্লেক্টেড হয় চোখ দিয়ে যেটা দৃষ্টি যাচ্ছে, সেই দৃষ্টির যে ইন্টারপ্রিটেশন ব্রেন করছে সেইটা রিফ্লেক্টেড হয় এইভাবে। সেটাকে আজকাল দেজাভু বলছে, আমি মানে শুনেছি আর কি ছেলেমেয়েদের কাছে। তো কি আমি বললাম অধিকাংশ ক্ষেত্রে, বাট বাকি যে কিয়দ অংশ, সেক্ষেত্রে কিন্তু এটা পূর্বজন্মের স্মৃতির মন্থন হতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা খুব রিসেপটিভ, যারা আধ্যাত্মিকভাবে খুব উন্নত, যাদের সূক্ষ্ম সত্তাটা অনেক বেশি প্রকট, যাদের ইনটুইটিভ সেন্স অনেক বেশি, তাদের ক্ষেত্রে এটা পূর্বজন্মের স্মৃতির কিছু ছাপও হতে পারে, কিন্তু সেটা খুব এক্সেপশনাল কেস। আচ্ছা, মৃত্যুর পরে কি হয়? এটা তো মরে গেলে বোঝা যাবে। একটা গল্প বলি। তো একটা ক্লাস হচ্ছে, ক্লাসের মধ্যে খ্রিস্টান মিশনারি ক্লাস আর কি। তো সেখানে তো বলে সানডে করে গিয়ে চার্চে সার্ভিস দেওয়া, এই করা। তো যে ক্লাস নিচ্ছেন যিনি আর কি, সম্ভবত পাদ্রী ছিলেন বা মনে পড়ছে না, তো সে সব বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছে যে তুমি কি হতে চাও, তুমি কি মৃত্যুর পর তোমার কি হতে, মৃত্যুর পর না, কি প্রশ্নটা করেছে যে হেভেন নিয়ে প্রশ্ন হয়েছে। হেভেনে কি করে যাওয়া যায়, না সানডে সার্ভিস দিলে যাওয়া যায়, বাইবেল পড়লে যাওয়া যায়, বাই গডস গ্রেস যাওয়া যায়। সবাই এরকম একটা একটা করে এক একজনকে তুলছে, বলছে আমি আজকে সানডেতে এরকম সার্ভিস দিয়েছি, আরেকজন বলছে আমি গরিবকে খাইয়েছি, আরেকজন বলছে আমি পশুটির সেবা করেছি, আরেকজন বলছে আমি বাইবেল পড়েছি, প্রত্যেকদিন পড়ি আর কি, এইভাবে বলছে। লাস্ট বেঞ্চে একটা ছেলে মাথা নিচু করে বসে আছে। তো ফাদার বলছে এই তুমি কিছু বলো, নাম ধরে ডেকে বলছে তুমি কিছু বলো, বলছে আর এই সাবজেক্টটাই হচ্ছে স্বর্গে যাওয়া নিয়ে। আচ্ছা, যে কে কে কি কি করেছে স্বর্গে যেতে পারবে। সেই ছেলেটা উঠে দাঁড়িয়ে বলছে ফাদার আগে তো মরা দরকার। বলছে আগে তো মরা দরকার, আমি যদি না মরি কোথায় স্বর্গ আর কোথায় নরক। তাহলে কি আপনি বলতে চাইছেন মরার পরে, আপনিও মরার পর আমিও মরার পর একটা ইন্টারভিউ হবে যেটা দর্শক দেখবে? যদি সম্ভব হয় সেটা তো,
কিন্তু এরকম সিস্টেম আছে কিন্তু, যেটাকে আচ্ছা। আমরা প্ল্যানচেট বলি, শৈরলিখন। হ্যাঁ, এটাও আমার কোশ্চেনের মধ্যে ছিল যে এটা কি আদৌ আমি সত্যি একটু হয়? জাস্ট ছুঁয়ে যাচ্ছি, শৈরলিখন নিয়ে কিন্তু একটা মানে একটা খুব প্রাচীন ইনস্টিটিউট আছে আমাদের ভারতবর্ষে। আচ্ছা, হ্যাঁ, এবং একটা সময়কার খুব নামি নামি ব্যক্তিরা ভারতবর্ষে সেই ইনস্টিটিউটের মেম্বার ছিলেন। আচ্ছা, থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, আচ্ছা, এই থিওজফিক্যাল সোসাইটির মেম্বার ছিলেন একটা সময় অনেকে, অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকে, তৎকালীন সব কি বলবো, সব ফিলসফাররা বলতে পারেন, বা সব নামি দামি ব্যক্তিরা। তো একটি বই আছে রাজেন্দ্রলাল আচার্যের, মৃত্যুর পরপারে বা মরণের পরপারে, এরকম নামটা। প্রথমে এটা লিখেছিলেন স্বামী অভেদানন্দ, যিনি রামকৃষ্ণদেবের ডাইরেক্ট ডিসাইপলসদের মধ্যে ছিলেন। তো স্বামী অভেদানন্দ প্রথমে এই বইটা লেখেন মৃত্যুর পরপারে, পরবর্তীকালে একটা সংবর্ধিত ভার্সন লেখেন রাজেন্দ্রলাল আচার্য। এই রাজেন্দ্রলাল আচার্য কিন্তু স্বামী অভেদানন্দের শিষ্য ছিলেন, এবং যারা একটু পড়েছে তারা জানে স্বামী অভেদানন্দ কিন্তু এই প্রেত নিয়ে চর্চা ভালো মতো করতেন। আচ্ছা। ঠাকুরের জন্য অনেক সময় বলেছে, ওরে ভূতের সাধনা করিস না, তো ভূত হয়ে যাবে। এবং এই রাজেন্দ্রলাল আচার্য কিন্তু বহু মনীষীকে, মানে বহু মহাপুরুষদেরকে, মনীষী শুধু বলবো না, মহাপুরুষদেরকে এই শৈললেখনের মাধ্যমে, প্ল্যানচেটের মাধ্যমে কলমে নামিয়ে এনেছিলেন, তাদের বয়ান লিখেছিলেন। হুম। তো যাই হোক, আমি প্ল্যানচেটের মাধ্যমে কিন্তু আত্মাদের সাথে বা সেই পারলৌকিক Connect করা জগতের যায়। সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব। এটি একটি পুরো অন্যরকম বিজ্ঞান।